আইসক্রিম কার কার পছন্দ? আমার দাঁতে প্রচুর ব্যথা, আইসক্রিম আমার অনেক অনেক পছন্দ। আইসক্রিম খাইলে আমার চেহারা অন্যরকম হয়ে যায়, কিন্তু অনেক অনেক পছন্দ করে আইসক্রিম খাইতে। হ্যালো, আসসালামু আলাইকুম। আমি কলিকল্পনা, সাউথ কোরিয়া থেকে পচার খুশি। দেখেন, আইসক্রিম প্রচুর গরম পড়ছে, এত বেশি গরম যে অনেকেই আইসক্রিম খাচ্ছেন, ঠান্ডা পানি খাচ্ছেন। আর আমার এই যে অবস্থা দেখেন, দাঁতে এত এত ব্যথা। আইসক্রিম বা ঠান্ডা পানি মানে খাইলে চেহারা অন্যরকম আমার। এখন এখন বাজে দক্ষিণ কোরিয়াতে সময় 7টা 26 মিনিট, সন্ধ্যার সময়। একেবারে চারিদিকে সন্ধ্যা হয়ে যাচ্ছে, সন্ধ্যা হয়ে গেছে। এর ভিতরে আমার ভিডিও আমি তো সবসময় আমার মতো করে করি, কিন্তু গতকালকে একজনে অনেক করে কমেন্ট করেছেন, বারবার করে কমেন্ট করেছেন একটা ভিডিওতে, যে আমি কেন মানে একজনের নাম একদম মেনশন করে দিয়েছেন যে প্রবাসে ঘরকন্যার মতো করে আমি কেন ভিডিও করি না। তো আমি তাকে অ্যান্সার করেছিলাম যে উনি তো তার মতো করে ভিডিও করেন, আমি তো আমার মতো করে ভিডিও করি। তো উনি আবারও কমেন্ট করলেন যে আমার ভিডিওতে কেন সারাক্ষণ শুধু খাবারের ভিডিও থাকে। আইসক্রিম, এই গরমে আইসক্রিম ওনার দেখতে ভালো লাগে না, প্রচুর একঘেয়েমি লাগে। তা আমি তো আপনাদের সবসময় বলি যে এই পৃথিবীতে একমাত্র আমি ভ্লগার না, ব্লগার অনেক 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 ব্লগাররা আছেন। আপনারা সেখানে গিয়ে ভিডিও দেখতে পারেন আপনাদের পছন্দ মতো করে। আমার কাছে পড়ে মানে আমার ভিডিওটা তো আমি আমার মতো করে করব, তাই না? আমার যেরকম, আমি যেভাবে কথা বলি, আমি যেভাবে চলি, বা আমি আমার হাজব্যান্ড বা আমার ছেলেটাকে আমি কিভাবে খাবার খেতে দেই, কোন কোন খাবার রান্না করি, কিভাবে রান্না করি, মানে কোথাও ঘুরতে গেলে আমি কিভাবে থাকি, আমি কেন অন্য একজনকে কপি করব? আমার তো আর নিজের মতো, আমি কেন অন্য একজনকে কপি করে আমি কেন ভিডিও করব? আমি আমার মতো করে ভিডিও করব। আপনারা যারা আমার ভিডিও দেখতে চান দেখবেন। মানে এত বারবার করে কমেন্ট করছিলেন উনি, আমি ওনাকে একেবারে সম্পূর্ণভাবে চ্যানেল থেকে আউট করে দিয়েছি। যে মানুষের মাথার মধ্যে তো কিছু থাকা দরকার, যে আমি কেন তাকে কপি করব, আমি আমার মতো করে করব। আপনার ভালো না লাগলে আপনি অন্য একজনের ভিডিও দেখবেন। পৃথিবীতে একমাত্র আমি ব্লগার না যে আমি খাবারের ভিডিও করি। পৃথিবীতে অনেক অনেক ব্লগাররা আছেন যারা খাবারের ভিডিও করেন, রান্না করেন, কোথাও ঘুরতে যান। আমি তো ঘোরার ভিডিওগুলো দিই, অনেক অনেক সুন্দর সুন্দর জায়গায় ঘোরার ভিডিও দিই। কই সেখানে তো একবারে ভিউই হয় না, কোথাও ভিউই হয় না যে কোথাও সুন্দর একটা হলে মানে ভিউ হওয়ার মানে থাকে না। আর আমার পেজের যে অবস্থা, সেই অবস্থাতে তো আমি 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 যাই বলি না কেন আপনাদের মন মতো হবে না। আইসক্রিম দেখেন, প্রচুর অনেক অনেক আইসক্রিম আছে। এই আইসক্রিমগুলো ওই যে নিচের যে একেবারে আইসক্রিমটা আছে, ওই অনেক পদের মিশানো, ওইটা আমরা গতবার একটা কিনেছিলাম, কিন্তু একটুও ভালো লাগে না। আর এখানে ফোজাং, মানে আপনি যদি ডেলিভারি নিতে চান তাহলে এই দেখেন আপনাদের দুলাভারে ওই পচা দেখেন মাথায় হাত দিয়ে আছে একেবারে। এই আইসক্রিমটা কিনতে গিয়ে আমি চিন্তা করতেছিলাম যে আপনাদেরকে কিছু দেখাবো, তারপরে এখানে বসে পড়লাম। অনেক ভিড় ছিল আইসক্রিমের দোকানে, কারণ এখন তো গরমের সময় আইসক্রিমটা অনেক বেশি খায় সবাই। আমার তো টনসিলের সমস্যা, গলায় সমস্যা, তারপরেও কিন্তু আমি আইসক্রিম মানে মাঝে মধ্যে ঠান্ডা অনেক পানি ঠানি দেখলে, বরফ দেখলে আমার গলা এমনি ব্যথা করে। তারপরেও আমি আইসক্রিম খাবার চেষ্টা করি, যদিও দাঁত ঠাত অন্যরকম হয়ে যায়, মুখ ঠুক অন্যরকম হয়ে যায়, তারপর আমি আইসক্রিম খাবার জন্য যথেষ্ট চেষ্টা করি। অনেক অনেক রং বেরঙের আইসক্রিম আছে যেগুলো না দেখলেই একেবারে হবে না। আমরা শুধুমাত্র এখান থেকে ভ্যানিলা আইসক্রিমটা নিয়েছিলাম, আর পাশাপাশি আরও 3টা আইসক্রিম, ছোট ছোট আইসক্রিম আমরা পছন্দ করে নিলাম, যেগুলো খেতে অত্যন্ত মজার। আর এত বেশি মজার যে আপনাদেরকে বোঝাতে পারবো না। দেখেন আইসক্রিমগুলো দিয়ে এগুলো কিন্তু ওজনে বা এরকম করে বিক্রি হয়। অনেকেই চকোলেট আইসক্রিম পছন্দ করেন, আমি চকোলেট আইসক্রিম একেবারে পছন্দ করি না, কারণ অনেক বেশি ফ্যাট থাকে চকোলেটে। ভ্যানিলাতেও থাকে, কিন্তু তারপর ভ্যানিলাটাই বেশি পছন্দ করি। একেবারেই ভ্যানিলাটা খুব মানে একেবারে ফেভারিট, আমাদের ঘরের সবারই ভ্যানিলা পছন্দ। জিও মাঝে মধ্যে চকোলেট খায়। আর আমি আপনাদের দুলাভাইকে বললাম আমার হাতে দাও, আমি একটু ফ্যাশন করে ছবি তুলে নিই, সবাইকে একটু দেখাতে হবে তো যে আইসক্রিম কিনেছি। আমি একমাত্র যিনি আইসক্রিম কিনে এইরকম অ্যাড দিতেছি রাস্তার মধ্যে। ওই যে দেখেন বাস যাইতেছে, রাস্তা দিয়ে লোকজন যাইতেছে, মানে হাজার হাজার লোকজন আছে, আমার কোনো নাই। মানে এখানে না কেউ কারো দিকে তাকায়ও দেখেন, আপনি বিশ্বাস করবেন। ওই যে পিছন দিকে যারা যায় না,
কেউ একবার তাকাইও দেখবে না যে আপনি আসলে কি নিয়ে ছবি তুলতেছেন বা কিছু করতেছেন। মাঝে মধ্যে দু একজন তাকায় ঠাকায় দেখে, তা আমার অত কিছুই লাগে না, কারণ আমাকে তো আর কেউ খাইতে দেয় না। আপনাদের দুলাভাই ইনকাম করে, আমি তো সেই টাকাতেই খাই, তাই না? এর থেকে আর কোনো কিছুই হইতে পারে। যাই হোক, সেই আপাকে তো আমি একেবারে চ্যানেল থেকে আউট করে দিয়েছি, কারণ মানে একটা কথা তিনি বারবার রিপিট করতেছিলেন, শুধু খাওয়ার ভিডিও থাকে, তার একঘেয়েমি লাগছে। আমি জানি না তার একঘেয়েমি লাগবে কেন। আমি কি একা ভ্লগার? কত ভ্লগার আছে, হাজার হাজার ভ্লগার আছে, তিনি ব্লগগুলো দেখতে পারেন। আর আমরা এই যে আইসক্রিম নিয়ে যখন ঘরে চলে আসলাম, আপনাদের দুলাভাই তো প্রথমেই ভ্যানিলা একেবারে খুললো, কারণ ভ্যানিলাটাই আমাদের দুজনের অনেক বেশি ফেভারিট। আর ভ্যানিলাটা খোলার পরে এই অবস্থা, আমি তখন বললাম যে ও আমাকে নিজেই খাওয়াই দিচ্ছিল প্রথমেই একেবারে। আমি তো খাইলাম, এত অবস্থা দেখেন আমার ঠান্ডায়, মানে আমার তো দাঁতের অনেকগুলো দাঁতের সমস্যা, প্রায় ডেন্টালের কাছে যাইতে হচ্ছে, দাঁতের ডাক্তারের কাছে, যে দাঁতগুলো নড়পড় চড়পড় করতেছে, মানে যাই হয়। আর সেই যে বুড়ি হয়ে গেছে, বুঝছেন, বুড়ি বয়সে যাই হয়, মানে যেটা হয় সেই আর কি। দাঁতের অবস্থা যে এত শোচনীয় আপনারা বুঝাইতে পারবো না। আমি দাঁতের ভিডিওগুলো তো দেই না, যে ডাক্তারের কাছে কখন গেলাম বা কিভাবে গেলাম, কত টাকা, প্রচুর টাকা খরচ হয় এখানে দাঁতের ডাক্তারের কাছে। আর এত বেশি খরচ হয় দাঁতের ডাক্তারের কাছে, বিশ্বাস করবেন এক একটা দাঁত করতে করতে মানে কত খরচ হয়। এখনও আবার যাইতে হবে, সেই ডাক্তারের কাছ থেকেই আসতেছে মেসেজ আসতেছে যে আমি যেন ডাক্তারের কাছে যাই। আর আমরা 3টা অন্য আইসক্রিম নিয়েছি। ভ্যানিলা আইসক্রিম তো আপনারা সবাই খেয়েছেন, এবং এই যে 3টা আইসক্রিম আমরা নিলাম, একেবারে এটা হচ্ছে বানানা এবং মানে একেবারে কল্লার স্বাদের আইসক্রিম। এই আইসক্রিমগুলো কোরিয়াতে অনেক 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 জনপ্রিয়। আর 3টা আইসক্রিমই আমার এত বেশি পছন্দ হয়েছে যে 3টা আইসক্রিমের একটা হচ্ছে বানানা, একটা হচ্ছে চিজ অ্যান্ড ক্রিম, আর একটা হচ্ছে ম্যাঙ্গো স্বাদের। আমি বারবার এখানে ম্যাঙ্গো বলেছি, কারণ কোরিয়ার উচ্চারণ হচ্ছে ম্যাঙ্গোকে ম্যাঙ্গো বলা হয় এখানে। আর এত মজার এই আইসক্রিমগুলো, উপরে চাল দিয়ে প্রলেপ করা, আমাদের দেশে যেমন ওই যে কুলি পিঠা তৈরি করে সেরকম চাল দিয়ে প্রলেপ করা, আর অনেক অনেক মজার স্বাদের। 떡? 떡인데 아이스크림 아니 먹어? 아이스크림. 근데 엄청 맛있어. ভানি 엄마 줘봐. উপরে চাল দিয়ে প্রলেপ করা, আর ভেতরে হচ্ছে বানানা স্বাদের, একেবারে সম্পূর্ণভাবে একটা বানানা ফ্লেভার, বানানার গন্ধ, সম্পূর্ণ বানানার একটা স্বাদ পাবেন আপনি। আর এখন হচ্ছে ক্রিম অ্যান্ড চিজ, ক্রিমের স্বাদ পাবেন, চিজের স্বাদ পাবেন, মানে এত মজার। উপরে একেবারে ওই যে চাল দিয়ে প্রলেপ করা, দেখেন একটু গলে যাচ্ছে না, ফ্রিজে ছিল যদিও, তারপরে চালের যে একটুখানি অন্যরকম কালার হয়ে যায় বা একটু নরম হয়ে যায় সেরকম কোনো কিছু নাই, কিন্তু এত মজার এই আইসক্রিমগুলো, মানে আমি যদি না খাইতাম তাহলে আমি কোনোদিন জানতেও পারতাম না যে আইসক্রিমগুলো এত মজার। পচার তো একেবারে পুরো পাগল হয়ে গেছে। প্রচুর মজা, ক্রিমের স্বাদ পাবেন, চিজের স্বাদ পাবেন আইসক্রিমের ভিতর, আর উপরে একটু চাল দিয়ে প্রলেপ করা, যেহেতু এত মজার। আমরা মানে নিয়ে খাচ্ছিলাম, আমাকে এক কামড় দাও, আপনাদের দুলাভাইকে বলতেছিলাম পচা তোমার বাবাকে এক কামড় দাও। ম্যাঙ্গো এই স্বাদটাও সম্পূর্ণভাবে উপরে যে প্রলেপ করা চালের, কিন্তু ভেতরে সম্পূর্ণভাবে আমের গন্ধ পাবেন, আম ছাড়া কোনো গন্ধ পাবেন না। একেবারে খাঁটি আমের যে গন্ধ আছে আমাদের দেশের, সেই আইসক্রিম যদি আপনারা খাইতে চান তাহলে অবশ্যই এই আইসক্রিমের এটা কিনে নিয়ে আসবেন। এত মজা লাগে, মানে আমি আপনাদেরকে বোঝাইতে পারবো না যে আসলে এত মজার। আমরা বারবার ওর কাছ থেকে নিয়ে খাচ্ছিলাম, এক কামড় দাও আমাকে, এক কামড় দাও তোমার বাবাকে দাও। 진짜 망고 맛. 진짜? 아, 걸린다. 아빠님 줘야지. 그럼 ওপা আমরা তো ওর কাছ থেকে নিয়ে এক কামড় করে খাচ্ছিলাম, মানে সবাই খাচ্ছিলাম, 3টা যেহেতু কিনছি, ফ্লেভারগুলো আলাদা আলাদা স্বাদের, সেহেতু মানে এত মজা করে খাইলাম। আমাকে একটু দাও, তোমার বাবাকে একটু দাও, পচাকে এই করে দিলাম। শেষে পচাই মনে হয় যেন খুব বেশি একটা ভাগে পায় নাই, ও বসেছিল, কিন্তু খুব একটা ভালো ছেলে যে কখনোই করে না যে আমার ভাগে কম পড়ছে তোমরা কেন খাইলা, মানে এই কথাটা সে কখনোই বলে না, এবং চিৎকারও করে না, কোনো কান্নাকাটিও করে না। খুব ছোটোবেলা থেকেই ওর একটাই। আর ডে কেয়ার সেন্টারে বেশিরভাগ বাচ্চারাই ঠিক এইরকমই হয়, মানে সবাইকে দিয়ে একেবারে
করে ভাগাভাগি করে খাওয়াটা খুব ভালো করে শেখে। আমাদের দেশের বাচ্চারাও কিন্তু ভাগাভাগি করে খায়, কিন্তু দুই একজন বাচ্চারা দিতে চায় না, যেহেতু ওর ভাগে কম পড়ে যাবে এটা বোঝে। কিন্তু তারপরে অনেক বাচ্চারা আছে দিয়ে দিয়ে খায়, ভাগাভাগি করে খায়। পচার এই গুণটা আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে, যে ভাগাভাগি করে খাওয়া। এবং যদি কেউ বলে যে আমি একটু বেশি খাবো, তখন ও বলে যে ঠিক আছে আমি কম খাবো। ঠিক এরকম হয়েছে। আর এখন আমরা রিভিউ দেবো যে কোনটা প্রথম, দ্বিতীয়, তৃতীয় হয়েছে। আর এটা সম্পূর্ণভাবে পচা নির্ধারণ করবে যে প্রথম পর্যায়কে, দ্বিতীয় পর্যায়কে, তৃতীয় পর্যায়ে। 첫 번째는 기준으로는 이게 첫 번째, 두 번째, 두 번째, 이게 세 번째. One, two, three. চাউমিনে ক্রিম চিজ, বানানা, ধাউমে ম্যাঙ্গো। আমরা প্রায় সময় কোথাও না কোথাও ঘুরতে যাই। আর ঘুরতে যাওয়ার সময় আমরা এইখানে একবার ঘুরতে গিয়েছিলাম উলসানে। উলসানের একটা খুব সুন্দর একটা পার্ক আছে, যেখানে সুন্দর এই ব্রিজটা আছে একেবারে সমুদ্রের কাছেই, মানে সমুদ্রের পাড়েই। এত সুন্দর বড় বড় পাহাড়, আর এত মানে সুন্দর। এখানে একটা ঝুলন্ত ব্রিজ আছে, যেটার ভিডিও আমার পেজে আছে, এই চ্যানেলে আছে, কিন্তু অনেক বেশি কেউ দেখে না। সেই ঝুলন্ত ব্রিজটাও কিন্তু এখানে আছে। এই যে যে ব্রিজটা দেখতেছেন, বা এই যে যে পোলটা, শাখাটা দেখতেছেন, এটাকে দেখে আমি ওখানে বসে গান গাচ্ছিলাম, লন্ডন ব্রিজ ইজ ফলিং ডাউন। আপনাদের দুলাভাই আমাকে বলতেছিলাম তুমি কই থেকে কি গান আনছো, এটা তো কোরিয়া। মানে আমি তো দুষ্টামি করতেছি, কিন্তু এই ব্রিজটা এত সুন্দর লাগতেছিল, লন্ডন ব্রিজ। আর এইটার সাথে আমার মানে অনেক ই লাগতেছিল, কোথায় লন্ডন আর কোথায় মানে সমুদ্রের পাড়ের একটা। আমি খুব দুঃখিত এইভাবে এই করার জন্য, কিন্তু আমার খুব ভালো লাগতেছিল এখানে গিয়া। সমুদ্রের ঢেউ আর ঢেউ, প্রচুর ঢেউ। এখানে কিন্তু বাতাস, প্রচুর পরিমাণে বাতাস থাকে। একটু ভালো কাপড় চোপড় নিয়ে, মানে শীতের যে কাপড় চোপড় আছে সেগুলো যদি নিয়ে একটু পরেন ঠারেন। এত শীতের ভিতরে লোকজন কাজ করতেছিল। আর ওই যে অনেক দূরে এই বিড়াল দুটের না কোনো শীত ঠীত কিচ্ছু নেই। এইখান থেকে যদি পড়ে যায় তাও মনে হয়। আর এই যে আমরা যে আসছি, দেখেন কষ্ট করে আসছি, কত সুন্দর লাগতেছে এখানে। সবাই এসে ঘুরে যাবেন, ছুটির দিনে অবশ্যই ঘুরে যাবেন। আমরা সমুদ্রের একেবারে উপরের দিকে উঠে এসেছিলাম। ওই যে যে ব্রিজটা দেখলেন, পোলটা বা শাখাটা দেখলেন, ওইটা একেবারে উপরের দিকে উঠে চলে আসছে। আর এসে একেবারে কিন্তু এখানে এত বেশি বাতাস হচ্ছিল, আমি অনেক কথা বলতেছিলাম, কিন্তু এত এত শব্দে কিছুই শোনা যাচ্ছিল না। আর আমরা দুইজন এখানে কিন্তু প্রচুর ঢং ঢং দিয়ে কথা টথা বলতেছিলাম। সবাই আমাদেরকেই দেখতেছিল যে এত ঢং কই থেকে আসে এই মেয়ের। আর ওই যে দেখেন দূরে যেটা দেখাচ্ছিলাম, আমি এখানে আরেকটু ফ্যাশন দিলাম, কিন্তু পরে দেখলাম দূরের যে সিনারিগুলো সেগুলো আরও বেশি সুন্দর ছিল, এত বেশি সুন্দর। এখান থেকে দেখা যায় ওই যে নিচে একটা সুন্দর একটা রেস্টুরেন্টের মতো আছে, অনেকে ওইখানে বসে সি ফুড খাচ্ছেন, একেবারে সমুদ্রের সরাসরি সি ফুডগুলো, যেগুলো শামুক আছে, অক্টোপাস আছে, মানে এই ধরনের যেগুলো আছে, সরাসরি ওইখানে বসে বসে তারা খাইতে পারতেছেন সি ফুডের একেবারে খাবারগুলো। তো আপনারা যারা উলসানে যাবেন তারা অবশ্যই এখানে ঝুলন্ত ব্রিজটাও দেখবেন, আর ওইখানে একটু মজা করে আসবেন। যদি কারো সি ফুড খান তাহলে অবশ্যই খেয়ে আসবেন। অনেকেই জিজ্ঞাসা করেছিলেন আমি শামুক অক্টোপাস খাই কিনা। না, আমি এখনও শামুক অক্টোপাস এভাবে খাই না। শামুকটা তো খাই না, একেবারে অন্য রকম মানে শামুকটা আমার জন্য। কিন্তু অনেকেই কিন্তু শামুক খান, বাংলাদেশের অনেকেই আছেন শামুক খান, খেয়েছেন। অনেক বড় বড় ব্লগারদেরকেও কিন্তু আমি দেখেছি শামুক খাওয়ার ভিডিও করতে। খাবারটা হচ্ছে যার যার ব্যাপার, যে কে কি খাবে না না খাবে বা কীভাবে ভিডিও করবে, এটা সম্পূর্ণ তার ব্যাপার। যারা আমার ভিডিওগুলো দেখতে দেখতে একঘেয়েমি চলে আসবে, প্লিজ একটু পাশ কাটিয়ে যাবেন, আপনাদের কাছে অনুরোধ থাকলো। কারণ আমি আমার মতো করে ভিডিও করব, আমি অন্য কাউকে অনুসরণ করতে পারবো না বা কাউকে কপিও করতে পারবো না। আর আমি এই যে দেখেন আমাদের কোরিয়াতে কিন্তু এরকম ট্রাকে করেও কিন্তু অনেক জায়গাতে সবজি বিক্রি হয়। আমি একেবারে সবজি এখানে কিনতে গিয়েছিলাম, আলু কিনতে গিয়েছিলাম, বা এখানে একটু ফল ফলাদিও আছে, অনেক কিছু দেখলাম। কিন্তু এই যে আলুগুলো এখানে 400 টাকা করে আছে, আর এখানে 800 টাকা করে আলু আছে। তা আমি দেখলাম যে একটু বেশি দাম দেখেই আমি আর নিলাম না, ঘুরে ঠুরে চলে আসলাম। ঘরে এসেই এই যে দেখেন খালি একটা বাটি দেখাইতেছি, আর এই আটারটাকে আমি একটু খামির করে রাখছিলাম,
খুব সুন্দর করে খামির করে একবার নরম করে রাখছিলাম, বেকিং পাউডার দিয়েছিলাম, তার সাথে ইস্ট দিয়েছিলাম। আর যেটা এখন আমি খুলছি এটা হচ্ছে হত্তক। হত্তক তৈরি করার যে একটা চিনি বলতে পারেন, যে ভিতরে একটা, আমাদের দেশে যেমন আমরা কুলি পিঠা তৈরি করি নারকেল দিয়ে, তারপরে ভাপা পিঠাও তৈরি করি গুড় ঠুর দিয়ে, ঠিক তেমনি এখানে চিনি এবং আরও কিছু বাদাম আরও কিছু আছে যা দিয়ে একেবারে নরম করে একটা প্রলেপ তৈরি করা হবে। ওই যে আমাদের দেশে যেমন পুরি বানায় না, পুরি, ঠিক সে তেমনি আমি এখান থেকে আটাটাকে আরেকটুখানি নরম করে নিলাম, যেহেতু আমি গতকালকে রাত্রে করে একেবারে ফ্রিজে রেখে দিয়েছিলাম। তারপরে এই যে আটাটাকে এখান থেকে নিয়ে নিয়ে আমি সুন্দর করে, মানে যেমনই হোক চেহারা, ভাঙ্গা হোক চোরা হোক, কেউ খাবে না, আপনার কোনো সমস্যা নাই। কারণ ঘরে তো আপনি আপনাদের জন্য তৈরি করবেন, আপনি তো গেস্টের জন্য তৈরি করবেন না। যখন গেস্টের জন্য তৈরি করবেন তখন সুন্দর করে তৈরি করবেন। আর আমি যেহেতু পচার বাবার জন্য তৈরি করব, সেহেতু কোনো চিন্তা নাই, যেমন করেই হোক না কেন, তেরা বেড়া মানচিত্র যেমনি করে দেবেন না কেন ওরা খাবে। আর পুরীর মতো করে আমি সুন্দর করে এরকম করলাম, দেখেন, মানে একটুখানি ভিতরের একটু জায়গা করলাম, এর ভেতরে এই যে চিনিটা দিয়ে দিলাম, দিয়ে একেবারে সুন্দর করে এটারে বটা দিব, একেবারে মানে যেন ভিতর থেকে চিনিটা বের হয়ে না আসে, এরকম সুন্দর করে মুখগুলো আটকাই দেবো। আপনাদের দুলাভাই অনেক দিন ধরে বলতেছিল হত্তক খাবে। সেদিন করে কিন্তু আমরা রাস্তায় স্ট্রিট ফুড খেয়ে আসছি। কোরিয়ায় এই হত্তকটা কিন্তু অনেক বেশি জনপ্রিয়, অনেক বেশি মজার। যদি সকালের নাস্তা বা বিকেলের নাস্তা বা দুপুরের নাস্তা যাই বলেন না কেন, যখন তখন আপনি যদি চা দিয়ে এই হত্তকটা খান, অনেক বেশি মজা লাগে দেখতে। দেখছেন এই যে এরকম হয়ে যাচ্ছে, একেবারে সুন্দর করে গোল গোল করে এই যে করে ফেললাম না, আপনার কোনো চিন্তা নাই যে এটা গোল হবে না, ব্যাকা হবে না, মানচিত্র হবে, কিচ্ছু সমস্যা নাই। আর আমি কিন্তু এটা করার সময় অনেক বেশি সুন্দর করে করি, মাঝে মধ্যে সুন্দর করে কিন্তু মাঝে মধ্যে একেবারে লেরবার চেরবার করে করে কোনো ই নেই। আর এই একটা আছে, এটা ডান্ডার মতো আছে, যেটা একটু তেল দিয়ে মাখাই, এটার একটা চাপা চোপা দিলে এই যে যখন ছাড়াইতেছেন না, মানে তেল একটু কম হয়ে গেছে, ওই যে দেখেন এক পাশে খাওয়া হয়েছে, মনে হচ্ছে না আমি খাইয়ে তারপরে এটার মানে ভাজা করতেছি, তাই না? ঠিক সেরকমই হচ্ছে, যে মনে হচ্ছে যেন আমি খাইয়ে নিছি প্রথমে, তারপরে আমি এটারে ভাজা করতেছি, তারপরে দেখলাম না এই যে একটু উল্টাই দিয়া সুন্দর করে এত মজা হবে আপনারা বিশ্বাস করতে পারবেন না। এটা যেমন চেহারাই হোক না কেন, আজকে আমি আপনাদের দেখাবো যে চেহারা যেমনই হোক না কেন তারা অনেক সুন্দর করে মজা করে খায়। মানে আপনি যাই তৈরি করে দেবেন, মানে হাতের গুণ থাকতে হবে, বুঝছেন? চেহারা যাই হোক না কেন, মানে ভেতরে টেস্ট থাকবে, হাতের গুণ থাকবে, তা আপনার খেয়ে নেবে, একেবারে খেয়ে নেবে। পচার বাপ, আপনারা জানেন না, এগুলো চাপা দিয়ে দিলে পরে অনেক বড় হয়ে যায়, একটুখানি কি অনেক বড় হয়ে যায়, কারণ খামিরটা অনেক সুন্দর করে করা হয়েছে, যেন পুইটা না যায়, একটু উল্টে পাল্টাই, মানে এরকম সুন্দর করে এটা ভাজা করতে হবে। হয়ে গেছে, দেখছেন আমাদের তিনজনের জন্য তিনটা। আমি চিন্তা করছি না, এই যে যেটার একটু পাশ খাওয়া হয়েছে সেটা আমিই খাবো, অনেক কোনো সমস্যা নেই, বাকি দুইটা পচাকে একটা আর আপনাদের দুলাভাইকে একটা এইভাবে দিয়ে দেবো, কোনো আইনা, ওরা এত মজা করে খাবে। আর এই যে চা হইল, 싫어? 아니. 은지야. 아빠 뽀뽀 좀 해주고 가. 엄마가 호떡했다고? 응. 에이 뻥치네. 진짜네? 오 대박. 밑에서 보고 있지. 쏴. 겠다. 아이스크림 있으면 또 대박인데. 그지? 어? 여기다 아이스크림 올려놓으면 그럼 디저트인데 이게. 맛있겠네. আমি বলছি না, যেমনই তৈরি করেন না কেন সবসময় বলবে অনেক ভালো হয়েছে, কারণ আসলে আমি খাবার ভালো করে তৈরি করি, আর একেবারে না। আর যে যারা বলেন যে আমি শুধু খাবার ভিডিও দিই, ভাই আমরা একটু বেশি খাই, আর সত্য কথা বলি, আমরা একটু বেশি খাই, অনেক বেশি খাবারের এটা থাকে। আমি যেহেতু রান্না করতে প্রচুর পছন্দ করি, প্রচুর খাবারের আয়োজন করি, আর এটা আমার জন্য, আমি বলছিলাম আমার জন্য রাখলাম, কিন্তু দেখেন যে এটা পচা নিয়ে বসে পড়ছে যে ও খাবে, প্রচুর করে আসছে যে ও খাবে। আর আমার ঘরের অবস্থা দেখেন, আজকে ছুটির দিন, ঘর বিছানো, একেবারে রান্না, প্রচুর রান্না করতেছি, ভিডিও করার একটু টাইম পাচ্ছি না। 엄마 딱 잘라줄게. 왜? 안 속냐? 이게 이런 것도 있어. 어? দেখছেন অবস্থা। শনিবার আর রবিবার যেহেতু ছুটির দিন, এই দুইটা দিন আমার সবচেয়ে বেশি হয় যে রান্না, প্রচুর রান্না। এই পাশটা তো আমি গুছাইয়েই রাখতে পারি না, যে ঘরের একটা মানে সাইডের ঘরের যে খাবার টেবিল বা আমি যেখানে রান্না করি এখানে আমি গুছাইয়ে রাখতে পারি না। আবার সোমবার দিন গুছানো হয়ে যায়, কোনো সমস্যা হয় না। আর এর ভেতরে না এরকম একটা প্রলেপ থাকে, চিনির প্রলেপ, একেবারে চিনিটা যত বেশি দেওয়া হবে এর প্রলেপটা এরকম হয়,
খুবই মজার মিষ্টি স্বাদের একটা রুটি। আর ওই যে দেখেন এই যে এয়ার ফ্রাইটা এখনও বাইরে রয়েছে, এটাকে আবারও করব, ভাজা করব। আজকের ভিডিওটি যারা যারা দেখেছেন তাদেরকে অনেক 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 ধন্যবাদ।